ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে ভোট অনুষ্ঠিত যাচ্ছে আগামীকাল নানান শঙ্কা, নানান আলোচনা, নানান সমালোচনা শেষ করে সেই নির্বাচনে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, যিনি এখানে প্রার্থিতা করছেন আলোচিত প্রার্থী, সারা বাংলাদেশের জনপ্রিয় প্রার্থী, তিনি বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে আমরা সবাই এক নামে চিনি। আমরা তার কথা শুনবো। তার এলাকাতে আমরা এসেছি, সরাইল যে এলাকা, সেই এলাকাতে এসেছি আমরা তার সাথে কথা বলতে। যে আপনার কাছে জানতে চাই, আগামীকাল ভোট, আপনি দীর্ঘদিনের পরিচিত মুখ, বিএনপিতে ছিলেন, প্রেক্ষাপট ভিন্ন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। আমি চারদিকে শুধু মানুষের জোয়ার দেখছিলাম। তো এটা তো সাধারণ মানুষের ভোট, এটা আসলে কোনো দলের ভোট না। মানে আমার মার্কাটা যেটা, সেটা সাধারণ মানুষের মার্কা। আমার নেতাকর্মীরা যারা দীর্ঘ দিন আমার পেছনে পরিশ্রম করেছে, তাদের শ্রম ঘাম অর্থ বিনিয়োগ করেছে, একটার পর একটা বড় বড় সভা তারা গত 1.5-2 বছর ধরে অ্যারেঞ্জ করেছে, এবং কোনোদিন কখনো আমাকে বলেনি যে আপা এখানে আমার 10টা টাকা লাগবে। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটা আমি ঢাকায় যখন কথা বলেছি, টকশোগুলোতে বলেছি, তখন আমি বলেছি যে আজকে আমি যে রুমিন ফারহানা এলাকার, এটা আমার নেতাকর্মীদের তৈরি, এটা আমার নেতাকর্মীদের তৈরি। সো আমার মনে হয় যে আমার নেতাকর্মীরা ব্যর্থ হবে না ইনশাল্লাহ আগামীকাল। রাত পারলে ভোট, আপনি ভোটে প্রার্থী হয়েছেন, দলের বিপক্ষে বহিষ্কৃত হয়ে কি মনে করেন, আপনি কি আসলে এই এত স্রোতের বিপরীতে জিততে পারবেন? বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। ইনশাল্লাহ আমার ভরসা আছে। আর এই সরকারটি কোনো দলীয় সরকার নয়। সো এই সরকারের অধীনে যেই পুলিশ প্রশাসন সেনাবাহিনী কাজ করছে, তারা কিন্তু কোনো বিশেষ দলকে জেতাবে বা বিশেষ দলকে হারাবে বা বিশেষ প্রার্থীকে জেতাবে এরকম মানসিকতায় কাজ করবে না বলেই আমি বিশ্বাস করতে চাই। এর বাইরেও এখানে অনেক পর্যবেক্ষক আসবেন, আপনারা আছেন, আমার সাংবাদিক ভাইরা আছে, গণমাধ্যম আছে। সো আমার মনে হয় না যে এখানে বড় ধরনের কোনো কারচুপি কেউ করার সুযোগ পাবে। তবে হ্যাঁ, আমার কানে এসছে যে কালো টাকা বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায়, উপহার বিতরণ হচ্ছে, যেটা আসলে নির্বাচনে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। সো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আজকের রাতটাই তো প্রশাসন আরেকটু সজাগ হবে। আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ওনারা যাতে আরেকটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড ওনারা একটু নজরদারিটা বাড়ান। তাহলে আশা করি আজকে রাতে এই যে একটা অবৈধ টাকা ছড়ানোর যে একটা শুরু হয়েছে, সেটা বন্ধ হবে। আপনি তো আমাদের মিডিয়া পরিচিত মুখ, জাতীয় একজন নেতা বলা যেতে পারে। আপনি কি মনে করেন যে সারা বাংলাদেশের ভোটের অবস্থা কেমন দেখছেন আজকে পর্যন্ত? আমি আপনাকে সত্যি বলি, আমি আসলে বাংলাদেশের 299টা আসন নিয়ে আমার কোনো খবরই নাই, আমি জানি না কোথায় কি হচ্ছে। আমার পুরো ফোকাসটা কিন্তু এখন আমার আসনে, সরাইল আশুগঞ্জে। সো আমি আসলে বলতে পারবো না সারা দেশে কি হচ্ছে। জিতলে আপনি আপনার আসনের প্রার্থীদের, আপনি তো প্রার্থী হয়ে জিতলে আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 কি করতে চান তাদের জন্য? আপনার এত স্রোতের বিপরীতে যদি আপনাকে ভোট দেয়, সেক্ষেত্রে কি করবেন? আমার প্রথম পরিকল্পনা আমার এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের অবস্থা। আপনি যেই ইউনিয়নেই যাবেন, আপনি দেখবেন সাধারণ মানুষের একটাই দাবি, আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দেন। শুধু তো ঠিক না, আমার বহু প্রত্যন্ত এলাকা আছে, বিশেষ করে ওরাইল পাকশিমুলের দিকে, হ্যাঁ, ধরুন জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই জায়গাগুলোতে কোনো যোগাযোগই নেই, নৌকা দিয়ে যেতে হয়। তারপরে আপনার পাকশিমুলের দিকে আছে রানীদিয়া, ধামাউড়া, কাকরিয়া, রাজাপুর, কোনো যোগাযোগ নাই, জাস্ট অটো, মোটরসাইকেল। এখন একজন বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, প্রসূতি মা, এনারা তো মোটরসাইকেল দিয়ে যাওয়া আসা করা সম্ভব না, ইম্পসিবল। সো ওই জায়গাগুলোতে আমার প্রথম কাজ হবে মূল ইউনিয়নের সঙ্গে তাদের রাস্তা তৈরি করা, রাস্তাঘাট যেটা আছে মানে অন্য ইউনিয়নগুলোতে, সেটার মেরামত করা, কাজ করা। 2 হচ্ছে, আমি একটা ওয়াদা করেছি আমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে আমার প্রাথমিক চিকিৎসা যেটা আমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রে হবে যখন, এবং এক এক সময় এক এক ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে হবে। যখন এটা হবে তখন আপনি দেখবেন যে এলাকায় ডাক্তার, নার্স, মেশিন, ওষুধ, যেটা সরকারি যেটুকুই আছে, সেটা প্রপার ইউটিলাইজ হবে, আসবে, কাজ হবে। এরপরে আমার এলাকার যে যুবক ভাইরা আছেন, তাদেরকে কিছুটা হলেও ট্রেনিংয়ের মাধ্যমে তারা যাতে ছোট ছোট ব্যবসা করতে পারে, সেটা
আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কারণ সবাই সরকারি চাকরির দিকে গেলে তো হবে না। 4 হচ্ছে আশুগঞ্জ কিন্তু একটা বাণিজ্য নগরী। হ্যাঁ, এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ডিলিং হয়, অনেকগুলো চাল কল আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, সার কারখানা আছে, বন্দর আছে। এটাকে কাজে লাগিয়ে আমরা যদি বিদ্যুৎ আর গ্যাসটার সাপ্লাই নিশ্চিত করতে পারি, আমি এখানে অনেক গুণে বিনিয়োগ বাড়াতে পারবো ইনশাল্লাহ। সো বিনিয়োগ যখন বাড়বে, ব্যবসায়ীরা যখন ইনভেস্ট করবে, তখন আল্লাহর রহমতে কর্মসংস্থানও তৈরি হবে। সো এগুলোর দিকে আমি ফোকাস করব। শুনছিলেন যে আমাদের সাথে কথা বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা। তো এই ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা।